বিএসসি কোর্সের কোন কোন বিষয়ে ভর্তি হতে গেলে তোমাদের পরীক্ষায় কত নাম্বার পেতে হবে, অর্থাৎ আশুতোষ কলেজের নাম তোমরা সকলেই শুনেছো বন্ধুরা। বর্তমানে কিন্তু কলেজে ভর্তি প্রক্রিয়া চলছে এবং আজকে 2 তারিখ, জুলাই মাসের 2 তারিখ, 7 তারিখ অবধি চলবে। আজকে মঙ্গলবার এবং চলবে এটা রবিবার পর্যন্ত। এই রবিবার পর্যন্ত প্রচুর ছেলেমেয়ে আবেদন করবে। তো প্রচুর ছেলেমেয়ে সেরকমভাবে আশুতোষ কলেজেও কিন্তু আবেদন করবে। শতবর্ষ পেরিয়ে আশুতোষ কলেজ কিন্তু পা দিয়েছে। রাজ্যের বহু পড়ুয়ারাই স্বপ্নের শিক্ষাকেন্দ্র হিসাবে মনে করে এই আশুতোষ কলেজ এবং খুব দারুণ কলেজ। আশেপাশে প্রচুর জায়গা রয়েছে যেখান থেকে ছাত্রছাত্রীরা তাদের জ্ঞান অর্জন করতে পারবে, ঠিক আছে। আর কলকাতার প্রাণকেন্দ্র বলা চলে এই আশুতোষ কলেজ। তো এখানে তোমরা অবশ্যই ভর্তি হতে পারো। তো এবার বলে দিই, অনেক ছাত্রছাত্রীদের মনে বিভিন্ন প্রশ্ন রয়েছে যে আমরা বিএ অনার্স কোর্সে ভর্তি হব, কিংবা বিএ পাস কোর্সে ভর্তি হব, অথবা বিএসসি অনার্স কোর্সে ভর্তি হব। তো তার জন্য আমাদের কত করে নাম্বার পেতে হবে। তো দেখো বলি বন্ধুরা, সিম্পল একটা বিষয়। এবং তুমি ধরো এখানে কী কী বিএ সাবজেক্ট অনার্স রয়েছে করা যাবে, কী কী বিএসসি অনার্স করা যাবে, সেগুলো সব বলবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, স্কিপ না করে। আর প্রচুর 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 শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে। যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করা হয়ে গেছে তাদের এখন স্টেপসগুলো হচ্ছে এই ভিডিওগুলো দেখা এবং জেনে নেওয়া কত মেরিট লিস্টে তোমাদের কত নম্বরে নাম আসতে পারে বা কত শতাংশ কাট অফ যাবে। তো বলি বন্ধুরা, প্রথমেই যে বিএ অনার্স বিভাগে ভর্তির জন্য তোমাদের আশুতোষ কলেজে বাংলা, ঠিক আছে, বাংলার অনার্স কিন্তু করানো হয়, ইংলিশ অনার্স করানো হয়, হিস্ট্রি অনার্স করানো হয়, পল সায়েন্স অনার্স করানো হয়, ফিলোসফি অনার্স করানো হয় এবং এর পাশাপাশি সংস্কৃতেও অনার্স করানো হয়ে থাকে। তো সংস্কৃতের পাশাপাশি সোশিওলজিতে অনার্স করা হয়, সাইকোলজিতেও অনার্স করানো হয়, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনেও অনার্স করানো হয়। তো এই সাবজেক্টগুলোতে বিএ সাবজেক্ট, বিএ ব্যাচেলার এডুকেশনের এই আর্টস বিভাগের বিএ সাবজেক্টে অনার্স করানো হয়। তুমি যদি বাংলাতে অনার্স করো তাহলে তোমার 5 সাবজেক্ট কী কী থাকছে, হিস্ট্রি আর সোশিওলজি, অর্থাৎ ইতিহাস ও সমাজবিদ্যা। তো সেখানে 50% নাম্বার ইংলিশে, বেঙ্গলিতে 45% থাকতে হবে। আর যদি তুমি রিজার্ভ ক্যাটাগরির হও তাহলে 40% থাকলেই চলবে নাম্বার। আবার এই বাংলা অনার্স নিলে আর একটা সাবজেক্ট প্যাটার্ন রয়েছে, যেটা মানে বলা যেতে পারে কম্বো তুমি চুজ করতে পারো, যেমন হিস্ট্রি ইংলিশ চুজ করতে পারো যদি পাস হিসাবে। পাস সাবজেক্টটা তোমার বাছাইয়ের ওপর নির্ভর করছে। বাট অনার্স তুমি বাংলা নিলে তোমার কাছে চারটে অপশান রয়েছে। তুমি যদি বাংলা অনার্স তুমি পাস সাবজেক্ট হিসাবে হিস্ট্রি সোশিওলজি নিতে পারো, হিস্ট্রি ইংলিশ নিতে পারো, নাহলে ফিলোসফি সোশিওলজি নিতে পারো, নাহলে ফিলোসফি ইংলিশ নিতে পারো, ঠিক আছে। 4টে অপশান থাকছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে 50% থেকে 45% নাম্বার লাগছে যারা জেনারেল ক্যাটাগরি, আর যারা এসসি এসটি ওবিসি তাদের জন্য কিন্তু 40% নাম্বারই তাদের ভর্তি হয়ে যাবে, ঠিক আছে, যতই কাট অফ হোক। এর পাশাপাশি বলি, এসসি এসটিদের জন্য একটা ছাড় থাকছে, ওবিসিদের জন্য ছাড় থাকছে। ইংলিশে যত তুমি অনার্স করছো তাহলে কিন্তু তোমার একটাই অপশান, সোশিওলজি আর হিস্ট্রি, এই দুটো কিন্তু তুমি এক্সট্রা সাবজেক্ট হিসাবে পাবে। আর একই কাট অফ এসসি এসটি ওবিসির জন্য 40%, জেনারেল কাস্টদের জন্য 50 to 45। হিস্ট্রি যদি অনার্স করো তাহলে তোমার সেক্ষেত্রে দুটো অপশান থাকছে, এক তুমি পলিটিক্যাল সায়েন্স আর সোশিওলজি নিয়ে পড়তে পারো, নাহলে তুমি পলিটিক্যাল সায়েন্স আর বাংলা নিয়ে পড়তে পারো, মানে বাংলাটা পাশে চলে যাচ্ছে তখন। এখানেও একই সাবজেক্ট মানে মার্কস পেতে হবে, 50 to 45 জেনারেল, এসসিদের জন্য 40%। পলিটিক্যাল সায়েন্সে যদি তুমি অনার্স করো তাহলে তোমার একটা অপশন থাকছে, সোশিওলজি আর হিস্ট্রি নিয়ে পড়তে পারবে, নম্বর শতাংশ সেক্ষেত্রে একই পেতে হবে। ফিলোসফি যদি নিয়ে তুমি অনার্স করো তাহলে সেক্ষেত্রে হিস্ট্রি সোশিওলজি তোমার এক্সট্রা সাবজেক্ট হিসাবে দেবে। আরেকটা অপশন পাচ্ছ, ইংলিশ হিস্ট্রি নিয়েও পড়তে পারো পাশে, ফিলোসফি নিয়ে যদি অনার্স করো। ফিলোসফি নিয়ে যদি অনার্স করো তুমি হিস্ট্রি বেঙ্গলি নিয়েও পড়তে পারো, ফিলোসফি নিয়ে যদি তুমি পড়ো হিস্ট্রি সংস্কৃত নিয়েও পড়তে পারো। সংস্কৃতে অনার্স করলে তোমাদের অপশন থাকছে 4টে, কী এক হিস্ট্রি বেঙ্গলি, হিস্ট্রি ইংলিশ, ফিলোসফি বেঙ্গলি, আর একটা ফিলোসফি ইংলিশ। সোশিওলজিতেও তাই, হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স তুমি এক্সট্রা 5 সাবজেক্ট হিসেবে নিয়ে পড়তে পারো, নম্বর শতাংশ সেক্ষেত্রে একই পেতে হবে বোর্ডের ক্ষেত্রে। সাইকোলজি, জার্নালিজম, মাস কমিউনিকেশন, সাইকোলজিতে একটি মানে অপশন থাকছে, হিস্ট্রি সোশিওলজি নিতে পারো যদি সাইকোলজিতে অনার্স নাও। আর জার্নালিজম মাস কমিউনিকেশনে কিন্তু প্রচুর 5টি অপশন রয়েছে, যেক্ষেত্রে তুমি জার্নালিজম মাস কমিউনিকেশনে অনার্স করলে পল সায়েন্স ও ইংলিশে তোমরা 5 সাবজেক্ট নিয়ে পড়তে পারো, সেক্ষেত্রে মাত্র 50% জেনারেল কাস্টদের জন্য, আর 40% তুমি জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়লে মাত্র 40% পেলেই কিন্তু আশুতোষ কলেজে চান্স পেয়ে যাবে। এরপর বিএসসি অনার্সে ফিজিক্সে যদি অনার্স করো তাহলে কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স থাকবে, সেক্ষেত্রে একই। এদিকে রিজার্ভ ক্যাটাগরির জন্য 40% আর জেনারেল কাস্টদের জন্য 50%। যদি ফিজিক্সে অনার্স করো ম্যাথামেটিক্স আর কম্পিউটার সায়েন্স নিয়েও পাশে পড়তে পারো। কেমিস্ট্রি অনার্স করলে ফিজিক্স আর ম্যাথামেটিক্স পাবে, ম্যাথামেটিক্সে অনার্স করলে ফিজিক্স আর কেমিস্ট্রি পাবে, ম্যাথামেটিক্সে অনার্স করলে ফিজিক্স আর কম্পিউটার সায়েন্স পাবে, ম্যাথামেটিক্সে অনার্স করলে স্ট্যাটিস্টিক্স আর কম্পিউটার সায়েন্স পাবে। ইলেকট্রনিক্সের একটা অপশন রয়েছে এবছর, ফিজিক্স আর ম্যাথামেটিক্স তোমরা পাশে পড়তে পারবে। ইলেকট্রনিক্স নিয়ে যদি অনার্স করো ম্যাথামেটিক্স আর কম্পিউটার সায়েন্স নিয়েও পড়তে পারবে। স্ট্যাটিস্টিক্স নিয়ে অনেকে পড়াশোনা করে, তো স্ট্যাটিস্টিক্স নিয়ে যদি তুমি অনার্স করো তাহলে তুমি ম্যাথামেটিক্স আর কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারবে। এর পাশাপাশি স্ট্যাটিস্টিক্স নিয়ে যদি তুমি অনার্স করো ম্যাথামেটিক্স
ও ইকোনমিক্স নিয়েও পড়তে পারবে। ইকোনমিক্স নিয়ে যদি তুমি অনার্স করো সেক্ষেত্রে ম্যাথামেটিক্স আর স্ট্যাটিস্টিক্স এই দুটো কিন্তু থাকছে। এর পাশাপাশি একটা এক্সট্রা সাবজেক্ট দিয়েছে যেটা বলা চলে যে আর্টসের সাবজেক্ট দিয়ে দিয়েছে। ইকোনমিক্স নিয়ে যদি তুমি অনার্স করো তাহলে সেক্ষেত্রে ম্যাথামেটিক্স আর পলিটিক্যাল সায়েন্স থাকছে। কম্পিউটার সায়েন্স নিয়ে যদি তুমি অনার্স করো তাহলে সেক্ষেত্রে ম্যাথামেটিক্স আর ফিজিক্স থাকছে। কম্পিউটার সায়েন্স নিয়ে যদি তুমি অনার্স করো ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স থাকছে। জুলজিতে অনেকে অনার্স করতে চায়, তো জুলজিতে যদি অনার্স করো তাহলে ম্যাথামেটিক্স ফিজিক্স থাকছে। জুলজিতে যদি অনার্স করো ম্যাথামেটিক্স কেমিস্ট্রি থাকছে। জিওগ্রাফিতে যদি অনার্স করো ইকোনমিক্স আর সোশিওলজি কিন্তু থাকছে। আর জুলজিতে থাকলে কেমিস্ট্রি আর বোটানিও অনেকেই পাশে পড়তে পারে। বোটানি যদি নিয়ে কেউ অনার্স করে তাহলে সেক্ষেত্রে তার কেমিস্ট্রি আর জুলজি থাকছে। বায়োকেমিস্ট্রি নিয়ে অনেকে এই মুহূর্তে পড়াশোনা করছে, তো বায়োকেমিস্ট্রি খুব চাহিদাপূর্ণ সাবজেক্ট বর্তমানে, এবং এই সাবজেক্টে পাশে পড়তে পারো ম্যাথামেটিক্স আর জুলজি। মাইক্রোবায়োলজি নিয়ে অনেকে পড়াশোনা করছে, সেক্ষেত্রে 5 সাবজেক্ট তোমরা পেয়ে যাবে, কেমিস্ট্রি প্লাস জুলজি। এনভায়রনমেন্টাল সায়েন্সের যদি তুমি নিয়ে অনার্স করো তাহলে সেক্ষেত্রে 5 সাবজেক্ট হিসাবে তোমার থাকবে কেমিস্ট্রি প্লাস জুলজি। এনভায়রনমেন্টাল সায়েন্স বা যেটাকে বলা হয় ইভিএস নিয়ে যদি তুমি অনার্স করো পরিবেশবিদ্যা, তাহলে সেক্ষেত্রে কেমিস্ট্রি আর বোটানি থাকছে। আর সর্বশেষ সাইকোলজি বা বোটানি নিয়ে যদি তুমি সাইকোলজি বা বিএসসি করো, মানে যেটাকে অনার্স না নর্মাল বিএসসি, সেক্ষেত্রে ইকোনমিক্স আর সোশিওলজি কিন্তু তোমার 5 সাবজেক্ট থাকছে। সবার ক্ষেত্রেই একই যে মানে তোমাদের 50% রিজার্ভ ক্যাটাগরির জন্য, এসসি এসটি ওবিসির জন্য পেতে হবে, আর 50% পেতে হবে জেনারেল কাস্টদের জন্য, আর 40 থেকে 45% পেতে হবে এসসি এসটি ওবিসিদের জন্য। স্নাতক স্তরে কোন কোন বিষয়ে ভর্তির জন্য কত নম্বর লাগবে তা আমরা সবটা দেওয়ার চেষ্টা